English in action. Good morning, students. Good morning, teacher. We are going to play a word game today. Hooray! Let's start. Good afternoon, Sabina. Good afternoon, Hassan. Where are you going? I'm going to buy some books. Okay, bye. Bye. তাহলে চলো শিক্ষার্থীরা এবার আমরা একটু বাংলা জেনে নিই। গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। এই শিক্ষক বলছে, এটা স্টুডেন্ট যেহেতু একের বেশি এর জন্য এখানে একটা এস যোগ করা হয়েছে। গুড মর্নিং টিচার, শিক্ষার্থীরা সবাই মিলে বলছে। শিক্ষক যেহেতু একা, এখানে কিন্তু আর এস যোগ করা হয় নাই। তাহলে গুড মর্নিং বললে সাধারণত আমরা গুড মর্নিং বলে জবাব দিই, শিক্ষার্থীরা তাই করেছে। উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে। উই আর মানে আমরা যাচ্ছি, উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, টু প্লে মানে খেলতে, এ ওয়ার্ড গেম একটা শব্দের খেলা আজকে, মানে আমরা আজকে একটা শব্দের খেলা খেলতে যাচ্ছি। এই খেলার কথা শুনে শিক্ষার্থীরা খুশিতে চিৎকার দিয়েছে, হুররে, লেটস স্টার্ট। লেটস মানে হচ্ছে চলো, চলো শুরু করি। এবার আমরা এটার বাংলাতে চলে যাচ্ছি। এখানে হাসান কি বলছে, গুড আফটারনুন সাবিনা। তাহলে বিকেলে আমরা সাধারণত গুড আফটারনুন বলি, দুপুর 12টার পর থেকে। তার গুড আফটারনুন বললে আমরা গুড আফটারনুন বলেই জবাব দেই। এখানেও সেটাই বলেছে, অর্থাৎ শুভ বিকাল বা শুভ বিকাল। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। অর্থাৎ হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, হ্যাঁ, গোয়িং মানে আর গোয়িং মানে যাচ্ছ। আই অ্যাম গোয়িং টু বাই সাম বুকস, এই যে বাই মানে কেনা, কিনতে, টু বাই মানে কিনতে। আমি কিছু, সাম মানে কিছু, বই কিনতে যাচ্ছি। হাসান বলছে ওকে বাই, বাই মানে বিদায়, ঠিক আছে বিদায়, বাই। আশা করছি যে তোমরা খুব সহজেই এই বাক্যগুলোর বাংলা অর্থ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অ্যাক্টিভিটি সিতে চলে যাই। এখানে ছবি দিয়েছে এবং বলেছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়াই কাজ। অ্যাক্ট ডায়লগ অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি। এই যে বি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি, এই বি এর ডায়লগটাকেও অভিনয় করতে বলেছে। ইউজ দিস পিকচার, এই ছবিগুলোর ব্যবহার করতে বলেছে। তাহলে আমরা করে ফেলি। এখানে ছবিতে দেখা যাচ্ছে এটা একটা ব্যাট, এটা হচ্ছে ফুটবল, FOOTBALL ফুটবল। এটা হলো পেন্সিলস, PENCILS, যেহেতু একের বেশি এর জন্য আমরা পেন্সিলস লিখব। আর শুজ, SHOES শুজ, শু অর্থ জুতা, এটা আমরা প্লুরালটাই বেশি ব্যবহার করা হয়, কারণ জুতার তো এক জোড়া ব্যবহার করা হয় একের বেশি। এই ডায়লগটাই দুজনে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো ব্যবহার করব। অর্থাৎ এটা শুধু পরিবর্তন হবে, সাম বুকসের পরিবর্তে যখন আমরা এই ছবিটা ব্যবহার করব তখন লিখব, সাম বুকসের পরিবর্তে আমরা লিখব আই এম গোয়িং টু বাই এ ব্যাট। যখন আমরা এই ছবিটা ব্যবহার করব আই এম গোয়িং টু বাই এ ফুটবল। যখন আমরা এই ছবিটা ব্যবহার করব তখন আমরা বলবো সাম পেন্সিলস। এখানে একের বেশি পেন্সিল, এর জন্য সাম পেন্সিলস লিখলে বেটার হয়। আর শুজ, সাম শুজ তো আর লিখবো না, আই এম গোয়িং টু বাই শুজ, এখানে আমরা শুজ লিখে দিব। আর নাম, তুমি তোমার নাম এবং তোমার বন্ধুর নাম, অর্থাৎ যে দুজন জোড়ায় কাজ করবে সেই দুজনের নাম এখানে ব্যবহার করবে। তাহলে হয়ে গেল। আমি আশা করছি যে তোমরা জোড়ায় কাজ পারবে, তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে বা ক্লাসে তুমি তোমার ক্লাসমেটের সাথে বা শিক্ষকের সাথে, অর্থাৎ দুজন হলেই হবে, তোমরা এই ডায়লগটা প্র্যাকটিস করতে পারবে। ধন্যবাদ। Kids Education with Joy. Kidu Joy.